অনিতাস ওয়ার্ল্ডে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ডোডো মাম্মামদের স্কুলে দিয়ে এইমাত্র এলাম। আর কালকে ওদের একটা বসে আঁকো প্রতিযোগিতা আছে এই সামনেই পাড়ায়, তো ওদের নাম দিয়েছি। একটু প্রতিযোগিতায় নাম দিই, বলি মানে কিছু করবে এটা আমি ভাবি না, কিন্তু জড়তাটা কাটবে, তাই না? তো নাম দিয়েছি। কিছু জিনিস আনার ছিল, আর অধিকাংশ জিনিসই তো দমদমে রয়ে গেছে, তো ওগুলো আবার নিয়ে আসলাম সকালবেলা। এই যে ডোডো মাম্মামের জন্য এই বোর্ডগুলো আনলাম। এত দাম! আমি যখন মানে আঁকা শিখেছি তখন এত দাম কিন্তু ছিল না, এখন এত দাম হয়ে গেছে। আর এই একটা প্যাস্টেল কালার আনলাম, দুজনেরই হয়ে যাবে 50টা। আর ক্যামেলটাই ভালো, ক্যামেলের কালারটাই ভালো। আর এই আর্ট পেপার আনলাম, কারণ ওখানে A4 সাইজের বোধহয় দেবে। তো এই আর্ট পেপারটা আনলাম, তাহলে ওখানে গিয়ে অত বড় পেপারটা দেখে ওরা হিমশিম খাবে না, কারণ ওদের ড্রয়িং কপিগুলো তো ছোটো ছোটো হয়, অসুবিধা হবে না। তো এই হলো ব্যাপার। আর এনেছি ব্যাটারি রিমোটের জন্য। আর এই লাইটটা এখানে না বাল্বটা লাগানো অসুবিধা হয়, ওই জন্য ব্যাটারিটা চেঞ্জ করে নেব। এই জায়গাটা দেখুন আবার কি অবস্থা। বলেছিলাম না যে এই জায়গাটা গুছাতে পারি না, তার আগে ময়লা হয়ে যায়। তো দেখুন এই জায়গাটার কী অবস্থা হয়ে গেছে। যাই হোক, গুছাতে হবে আবার। তেমনই এই জায়গাটার অবস্থা, কত গোছাবো বলুন তো। এই যে এইখানে না এই বাল্বটা দাও, আর এই বাল্বটার মানে পাওয়ারও বেশি যায়, আর মানে আলোটাও খুব মানে হলুদ আলোটা এখন তো আর অভ্যস্ত না, চলুন আগে চেঞ্জ করে। এখন না LED আলোতে সবাই এত অভ্যস্ত হয়ে গেছে। ভালোই আলো আছে, তো চলুন তারপরে বাকি কাজগুলো করি। আর এদিকে দেখাই, অ্যাজ ইউজুয়াল এই জায়গাগুলো গুছাতে হবে। কালকে রামনবমীর ছুটি আছে, আবার ওদের তার মধ্যে আবার একটু ওই বসে আঁকা প্রতিযোগিতা। তো আজকে ওদের ওয়ার্কশিটটা করাবার পরেই ভাবছি আঁকাটা একটু প্র্যাকটিস করাবো। আর কালকে দেখি রাত্রেবেলার দিকে গুছিয়ে রাখবো, কারণ এই শুক্রবার স্কুল করার পরে ওরা যে ছুটিটা পাবে, সেই ছুটিটাতে আমি মানে ওদের পরীক্ষা তো 22 তারিখ থেকে সামনে, তো ওইটাতে আর ওদেরকে নিয়ে একটু বসতে হবে, কাজে অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট করতে পারবো না। বিশেষত ডোডোকে নিয়ে ও একটু ফিকেল মাইন্ডের, তো ওকে নিয়ে একটু খাটতে হবে। এত গরম পড়েছে না, আর আজকে যাওয়ার সময় খুব দুর্ভোগ হয়েছে, একটা বাস পাইনি। একটা বাস পেলাম, সেটা সামনে দিয়ে দাঁড় করালাম, হুশ করে বেরিয়ে গেল, কি অবস্থা। তো গরমের মধ্যে আমার গলাটা প্রায় গেছে, এত ঠান্ডা গরম লাগছে। আর এই সময় আমি তখন একটু রিলস করছিলাম, কিছু শর্ট ভিডিও করছিলাম। আর সেদিন মানে অন্য কাজগুলো একটু কম ছিল বলে একটুখানি সময় পেয়েছিলাম, মিনিট 15 মতো, তো ওইটাতেই শর্টস ভিডিওগুলো করছিলাম। মা বাজারে গেছিলো, আর আমার মানে ডালটা বসিয়ে এসছি, মানে ডালটা চড়িয়ে এসছি, এরপরে সবজিগুলো কাটবো, ফটাফট কেটে বসিয়ে দেবো। মাছটা ভিজোতে দিয়েছি। আর এত মানে গরম, যার জন্য বারবার করে ফলের জুস খাচ্ছি। তো যাই হোক, এই বেগুন দিয়ে কাতলা মাছ রাঁধুনি ফোড়ন দিয়ে কারা কারা খেয়েছেন, আমি সেদিন আর কি বেগুন দিয়ে মাছটা করেছি। আর এটা হচ্ছে রামনবমীর আগের দিন। তো মানে এত চাপ পড়ে গেছে, আমি ঠিক মতো ভিডিও আপলোডও করতে পারছি না সময় মতো। তো সবজিগুলো কেটে দিচ্ছি, আর যাই সবজি রাখছি না মানে এত নষ্ট হয়ে যাচ্ছে,
আর কিছু খেতেও ভালো লাগছে না সেরকম, হয়তো একটু টক ডাল বা মানে মাছ তো একদমই খেতে ইচ্ছে করছে না, মাছ মাংস হলেও একদম জ্যান্ত মাছ পাতলা করে। তো সেদিন কাতলা মাছ ছিল, আর কাতলা মাছ না এখন আমার একদম মানে ওই বরফ চাপা কাতলা মাছগুলো একদম খেতে ইচ্ছে করছে না বাড়ির কারোরই। মানে এটা খেয়ে আমার ডোডো মাম্মাম তো একদম বরফ চাপা মাছ খায় না, জ্যান্ত মাছ ছাড়া খাই না। আর আগের দিনে আলুর অনেক কিছু হয়েছিল, আর ওই জন্য আলুর কিছু করিনি, একটু ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। আর ওইদিকে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের করবো। তিতোটা রোজ হয়, ওই উচ্ছে কুমড়ো বটিটা করব। তো তারপরে তো তাড়া লেগে গেছে, যে আপনারা যারা ব্লগ দেখেন তারা তো জানেনই যে ওই টাইমটা আমার এত তাড়াগুলো লেগে যায়, স্কুলে যাওয়ার তাড়া থাকে। আর গরমের মধ্যে মানে এত শরীর খারাপও লাগছিল। তারপরে রিলসটা করার পর মানে ফটাফট মানে কেটে ইয়ে করে একটা কেটে চাপিয়ে দিয়ে এসেছি, আরেকটা কেটে রেডি করছি, এরকম আর কি। যাই হোক, যাওয়ার আগেই সমস্ত রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে আর কি নিয়েছিলাম। আর আমাকে মানে অনেকে আর কি বলে যে রাত্রেবেলা, আমি রাত্রেবেলাও কেটে রাখি, এরকম নয়, সবজি টবজিগুলো রাত্রেবেলাও কেটে রাখি। কিন্তু কি হয় মানে আগে তো মানে রাত্রেই সব রেডি করে রাখতাম, কিন্তু এখন না রাত্রিবেলা হয়ে ওঠে না। কারণ ওদের আমরা মানে 9টার মধ্যে ওদের খাইয়ে শুইয়ে দিই, তারপরে যদি আমার খেতে সবার দেরি হয় আমার, তো আমি যখন খেয়ে মানে আমি দেখছি যত ওরা বড় হচ্ছে, যতক্ষণ ওদের পাশে গিয়ে না শোবো ওরা ঘুমায় না, জেগে থাকে, কিন্তু গিয়ে শুলে পরে 5-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। তো যেহেতু সকালবেলা উঠতে হয়, ওই জন্য আর আমি রাত্রেবেলা করে উঠতে পারছি না, সকালে ওদের স্কুলে দিয়ে মানে কেটে নিচ্ছে। আর খুব বেশি পরিমাণে তো কাটা নেই, তাই জন্য তাড়াতাড়ি আর কি হয়েও যায়। আর রাত্রেবেলা কেটে রাখলে না এখন দেখছি একটু কালো কালোও হয়ে যাচ্ছে, আর ফ্রিজে কত রাখবো, ফ্রিজের জায়গাই নেই। দই টই সমস্ত ইয়েগুলো রাখতে হয়, বাইরে যাই রাখছি নষ্ট হয়ে যাচ্ছে, তো ফ্রিজে ওই জন্য রাখার জায়গারও অসুবিধা হচ্ছে। ওই জন্য রাত্রেবেলা আর কি না কেটে সকালবেলাই কাটছি, যদি মানে বেশি চাপ থাকে সেই দিন আর কি করে রাখি। আর তার মধ্যে ওদের ওয়ার্কশিটগুলো মানে যেগুলো করিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে, আবার জেরক্স করতে দেবো। আসার সময় দিয়ে এসেছিলাম, ওটা আবার ওদের স্কুলে থেকে আনবার সময় গিয়ে ওটা আবার নিয়ে আসতে হবে। এইসব চিন্তা করছি আর কি, কাজের পুরো মানে পাহাড় লেগে থাকে, সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় প্রত্যেক দিন। তো গাইস এই রান্না হয়ে গেল, এবার দৌড়াতে হবে। অলরেডি এখন বাজে 10টা 10। আজকে সকালেও গাড়ি পাইনি, মানে খুব অসুবিধা করে গেছি, ট্যাক্সি ধরে যেতে হয়েছে বেশি টাকা দিয়ে, বাসটা মিস করে গেলে খুব অসুবিধা হবে। আর গরম মানে মারাত্মক। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্না করেছি বলতে গেলে হচ্ছে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল, আর এটা ফুটছে এখনও নামাইনি। আর লেবু কেটে রেখেছি, ডাল, ভেন্ডি ভাজা, আর তিতো কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে, টক দই পাতা আছে, আর আমের চাটনি করেছি। এই হলো আম টক, এই অভ্যাসটা করে যাবো রেডি হয়ে ওদের আনতে, এনে আবার বাকি কাজ। আজকে কাঁচা সেরকম নেই, কাল রাত্রেই কেচে রেখেছি। মেশিনটা একটুখানি মানে মেশিনে কাঁচাটা না কেমন একটু সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে। এই গাছটা দেখুন মানে পাতাগুলো না পুড়ে পুড়ে যাচ্ছে, মানে তুলসী গাছের পাতাগুলো তাপে পুরো পুড়ে পুড়ে যাচ্ছে। আর মানে কি বলবো, আর তারপরে সারাদিনের ব্যস্ততা যেরকম সেরকম, রাত্রেবেলা একটু বেরোবার ছিল, এক জায়গায় যাওয়ার ছিল, তো আমি বর্দি ডোডো মাম্মাম বাবান সবাই মিলে বেরিয়েছি। আর এই সেই সাই বাবার মন্দির, যারা আমার ব্লগ দেখেন তারা জানবেন। আর এটা হচ্ছে বদ্দির ঘরের সব গোপুসোনারা, আর এরা গোপেশ্বরী, রামেশ্বরী, রাম, গোপাল, আর ছোট্ট শ্যাম আছে, আর গণেশ আছে। তো এরাও আমাদের সাথে বেরিয়েছে। আর ওখান থেকে ফেরার সময় একটু মানে মেলায় যাওয়ার ইচ্ছা আছে এই আর কি। মানে মাম্মাম তাড়াতাড়ি পড়ে টরে নিয়েছে, ওই জন্য ভাবলাম যে একটুখানি মেলায় নিয়ে যায়। আর ডোডোর তো কী আনন্দ, মানে রাস্তা দিয়ে হাঁটছে না দৌড়াচ্ছে। তো মানে এই হচ্ছে ব্যাপার। সারাদিনে
ক্লান্তির পরে ওদের নিয়ে একটু বেরোলে ওরা এত আনন্দ হয়, মানে রাস্তায় একটু যদি হাঁটিয়েও আনি ওরা এত খুশি হয় যে ঘরেই ঢুকতে চায় না। আর মানে সকালের থেকে রাত্রেবেলা বেরিয়েছি, মানে একটু হাওয়াও দিচ্ছিল, খুব ভালোও লাগছিলো। তারপরে ওখান থেকে এসে আর কি খেয়ে টেয়ে শুয়ে পড়েছি। তো এই অবধি আমার হচ্ছে ব্লগটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের আমার খুব দরকার, বড় ব্লগে বিশ্বত আপনাদের সাপোর্টের দরকার। তো আমি এক একটা দিন এক একটা মানে প্রত্যেক দিন একটা করে মাইলস্টোনের জার্নি, মানে যারা ইউটিউবার তারা জানবে প্রত্যেকটা ঘন্টা অ্যাচিভ করতে কতটা কষ্ট করতে হয়। তো যাই হোক, এখানেই আর কি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। নমস্কার।